নমস্কার, আমি গডস প্ল্যান এনজিওর মেম্বার বলছি সুচরিতা দেবনাথ। আজ আমরা আছি শান্তির বাজার মাস্টারপাড়া এলাকায়। আপনারা হয়তো শুনেছেন আয়ুষী দাসের ব্যাপারটা। ওর অনেক আজকে প্রায় 3 থেকে 4 বছর যাবত বোন টিউমার হয়েছে। ওটা আগে এতটা ছিল না, কিন্তু এখন যা অবস্থা যে ও মানে অনেকটা ক্রিটিক্যাল অবস্থা দিয়ে যাচ্ছে। তো ডাক্তার দেখিয়েছে, তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর অপারেশন লাগবে, যার জন্য কস্ট মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। তো এখনো শিওর না কত যায়। তো আপনারা একটু দেখুন যে ওর কেমন মানে টিউমার গুলো হয়ে আছে। দেখাও, এই দেখুন, এই একটা এখানে, হ্যাঁ এখানে এটা দেখাও। এখানে একটা ছোট করে নতুন করে উঠছে। তোমার কি এগুলি ব্যথা হয়? হ্যাঁ, পাগুলোতে ব্যথা। পাগুলিতে বেশি ব্যথা হয়, আর অনেক অনেক বছর যাবত হচ্ছে না, এবার এটা বেড়ে গিয়েছে। ডাক্তার অনেক দেখিয়েছিলে? আচ্ছা, মানে জায়গাতে গেছে। হ্যাঁ এটা ঠিক হয় না। আচ্ছা ম্যাম, বলছি যে আপনি প্রথম মানে কিভাবে জেনেছেন বা কোথায় ডাক্তার দেখিয়েছিলেন, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা ওর বয়স যখন 3 বছর বয়স, তখন আমরা এটা আমি দেখি নাই, আমার বাড়িতে আমার স্বামীর যে ভাই ছিল হ্যাঁ ও দেখতে পেয়েছে, ওকে খুব ভালোবাসতো। হ্যাঁ। আদর করতে গিয়ে হ্যাঁ ওকে দেখেছিল, দেখে বললো হাতের মধ্যে এই জায়গাতে আর এই জায়গাতে ওটা হ্যাঁ। দেখেছে। বললো বৌদি এদিকে আসো, দেখো ওর গায়ে জানি কি। হুম। তা আমি তাড়াতাড়ি গিয়ে বা আমার হের মাও গেছে, হ্যাঁ যে দেখতেছে যে এই গোটা ছোট ছোট 2টা গোটা। হুম। আমি ভাবছিলাম গীতা না গীতা, সবাই ডাক্তার কয় যে ডাক্তারের কাছে নিয়ে যাও, গীতা না গীতা। এবার ডাক্তারের কাছে আনছি আমরা শান্তিবাজার, ওইখানে আনার পরে এক্সরে করাইছে স্যারে, ডাক্তারে এক্সরে করানোর পরে ডাক্তার কইছে যে টিউমার। এবার টিউমার ডাক্তারে জিজ্ঞেস করছি কি এমনি গীতা করবো, ওষুধ ওইটার মধ্যে কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই এই চিকিৎসার, শুধু একমাত্র অপারেশন। তা আমরা জিজ্ঞেস করছি অপারেশন কেমনে করাবো, এত ছোট বাচ্চার কেমনে অপারেশন করাবো। আমি তো তাহলে বড় হইলে প্রবলেম তো হইব, আস্তে আস্তে যেটা বড় হইব এটা কাটাইব, এরকম কিছু। তো আমি তো শান্তির বাজার ডাক্তার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি এবার ভয়ে এবার বাড়িতে গেছি, যাওয়ার পরে একজন ডাক্তারের দেখাইছি, ওইখানে আমরা গোড়াকাপা হসপিটালের। তাই নিয়ে দেখে বলতেছে যে না, লক্ষণ বেশি ভালো না, তুমি জীবিত হসপিটালে নিয়ে যাও। তো আমরা তো কথার সঙ্গে যেতে পারি না, টাকা পয়সার তো প্রয়োজন। 2-3 হাজার টাকা জোগাড় করে গেছি আগরতলা, ওইখানে যাওয়ার পরে একটা লোককে সঙ্গে করে নিয়ে গেছি, আমরা কিছু চিনি না দীক্ষা। তো এরপরে যাইয়া তাই ডাক্তার দেখাইছি, দেখানোর পরে তারাও কইছে যে না এটা তো আমরা কইতে পারতাছি না, ঠিক আছে কয়দিন পর বড় ডাক্তার আইব বাইরের থেকে, তখন হেরে নিয়ে আই আমরা ফোন করবো। আমার ফোন নাম্বার রাখছে, আবার হের ফোন নাম্বার আমরা তার ফোন নাম্বার একটা আমরা দিয়ে দিছিল। এটাও কয়েক বছর আসলে ফোন করছিলাম, তারা বলছে না আইসে না, বা কোনো সময় ফোন করতে ধরে না, এরকম করতে করতে গেছে গা। আবার মানুষের কয়েকজন কইছে যে টিউমার নাকি হোমিও খাইলে যায়। তো আমি এবার হোমিও দেখানি শুরু করছি। কয়বার দেখাইছিলেন? হোমিও প্রায় আজকে 2 বছর 2.5 বছর ধরে হোমিও এই হোমিও খাওয়াইতে খাওয়াইতে এত বড় হয়ে গেছে। ছড়িয়ে গেছে। আচ্ছা, তখন এমন জায়গাতে দাঁড়াইছে, অপারেশন ছাড়া উপায় নাই। আর এটা ত্রিপুরাতে হইতো না যে এমন না, হইব, কিন্তু সবটি কাটালে এখানে হইতো না এটাই চিকিৎসা। আর ছোট বাচ্চা লেগে মানে ডাক্তাররা রিস্ক নিতে চায় না আর কি। তো এখন বাইরে আমরা সবাই কই যাইতে, বাইরে বাইরে আমরা চেন্নাই ভেলুর আর কি, সিএমসি তে বুক করাইছিলাম। তো কত তারিখ যাওয়ার আসলো? তো আগামী কালকে যাওয়ার আসলো। তো এর মধ্যে আমরা টাকা পয়সা জোগাড় করতে পারছি না, তো ওই লিগা টিকিটটা ক্যান্সেল করছি সামনের সপ্তাহে। চেষ্টা করতেছি আর কি, অনেক টাকার দরকার। তো এত টাকা তো আপনি যদি ওখানে এখান থেকে টাকা না নিয়ে যাই, এখানে যাইলে যদি চিকিৎসা আমার টাকা লেগে যদি আমার আবার আই ভরণ লাগে, তাহলে এত মানুষের যে আমার একটু একটু করে অনুদান দিতেছে, আমার এটি মাটি হয়ে যাবে। তো এর লিগে আমি অনেক চিন্তাধারা করলাম যে আরো একটু অপেক্ষা করি, সবাই আমার আর একটু সাহায্য করুক, তারপর আমরা সামনের দিকে আগে যাবো। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা আজ থেকে মানে আজ সন্ধ্যা থেকে আমরা ফান্ডিংটা চালু রাখবো। আপনারা যে যতটুকু পারেন ওদেরকে সাহায্য করুন, এই শিশুটার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করুন। আমরা পাশে আছি, আপনারাও পাশে থাকুন।
যতটুকু পারি আমরা করব। আপনাদেরকেও বলছি এই নিউজটা যাতে সব জায়গায় ছড়িয়ে দিন এবং সবাই যাতে দেখতে পারে, সবাই যাতে সাহায্য করে। ধন্যবাদ। আর রিপোর্টগুলি যেগুলি আছে আমরা ভিডিওর লাস্টে আমরা সবগুলি রিপোর্ট দিয়ে দেব। ধন্যবাদ।